সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ার অন্ধকার অংশ, যাকে উমরা বলা হয়, তার মধ্যে প্রবেশ করে। এই অবস্থায় চাঁদ লালচে কমলা আভা ধারণ করে, যা একে বিশেষভাবে নজরকাড়া করে তোলে। এই কারণেই চন্দ্রগ্রহণকে অনেক সময় ব্লাড মুন বলা হয়। মিশিগানের আকাশপ্রেমীরা মার্চ মাসে একটি বিরল মহাজাগতিক দৃশ্যের জন্য প্রস্তুত হন। নাসার তথ্য অনুযায়ী মার্চের পূর্ণিমার সময় মিশিগানের আকাশে একটি উজ্জ্বল লাল ব্লাড মুন দৃশ্যমান হবে। যদিও সম্পূর্ণ চন্দ্রগ্রহণ তুলনামূলকভাবে বিরল ঘটনা, যখন এটি ঘটে তখন পৃথিবীর প্রায় অর্ধেক অংশ থেকে এটি দেখা যায়। সূর্যগ্রহণের সময় চাঁদ কেন লাল দেখায়? মোট চন্দ্রগ্রহণের সময় রাতের আকাশে চাঁদ লাল বা কমলা রঙের মনোমুগ্ধকর আভা ধারণ করতে পারে। নাসার মতে এটি ঘটে কারণ সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করার পর চাঁদের পৃষ্ঠে পৌঁছায়, যার ফলে নির্দিষ্ট রঙের বিচ্ছুরণ ঘটে। চাঁদ যখন পৃথিবীর ছায়ার গভীরতম অংশে ঢেকে যায়, তখন পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত সূর্যালোক চাঁদের পৃষ্ঠে পৌঁছানোর আগে ফিল্টার হয়। নাসার ব্যাখ্যা অনুসারে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি ঘন স্তর এই আলোকে প্রভাবিত করে, যার ফলে এটি পরিবর্তিত রঙে প্রতিফলিত হয়। ছোট তরঙ্গদৈর্ঘ্যের রং যেমন নীল এবং বেগুনি সহজেই ছড়িয়ে পড়ে, আর দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের রং যেমন লাল ও কমলা তুলনামূলকভাবে কম ছড়ায়। এই কারণেই চন্দ্রগ্রহণের সময় চাঁদকে আমরা লাল বা কমলা রঙের দেখতে পাই। পূর্ণ চন্দ্রগ্রহণ কখন হয়? পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ সম্পূর্ণভাবে এক সরল রেখায় আসে, যার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যায়। নাসার তথ্য অনুসারে 13 থেকে 14 মার্চ রাতে যুক্তরাষ্ট্র জুড়ে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। সময় ও তারিখ। ওয়েবসাইটের পূর্বাভাস অনুযায়ী চন্দ্রগ্রহণের সমস্ত ধাপ সম্পন্ন হতে প্রায় 6 ঘন্টা 3 মিনিট সময় লাগবে। যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তারা রাত 11:57 থেকে গ্রহণ পর্যবেক্ষণ করতে পারবেন, যখন চাঁদ পৃথিবীর ছায়ার বাইরের অংশ স্পর্শ করবে এবং ধীরে ধীরে ম্লান হতে শুরু করবে। সকাল 1:09। আংশিক গ্রহণ শুরু হবে যখন চাঁদ পৃথিবীর গাঢ় ছায়াতে প্রবেশ করে এবং ক্রমশ অন্ধকার হতে শুরু করে। খালি চোখে দেখলে মনে হবে যেন চাঁদের চাকতি থেকে এক টুকরো কামড়ে নেওয়া হয়েছে। সকাল 2:26। পূর্ণগ্রহণের মুহূর্ত, যখন চাঁদ পুরোপুরি উমরার নিচে ঢেকে যাবে এবং সেই সময় চাঁদ লালচে কমলা আভা নেবে, যা একে ব্লাড মুন বলে পরিচিত করে। সকাল 3:31। চাঁদ উমরা থেকে বের হতে শুরু করবে, লালচে রং ম্লান হয়ে যাবে এবং আবার চাঁদের ডিস্কের একপাশে ছায়ার আভা দেখা যাবে। সকাল 6টা। পুরো গ্রহণের প্রক্রিয়া শেষ হবে যখন চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর পেনম্বরা থেকে বেরিয়ে আসবে এবং তার স্বাভাবিক উজ্জ্বল ধূসর সাদা রং ফিরে পাবে। এই চন্দ্রগ্রহণের 65 মিনিটের পূর্ণ গ্রহণ পর্যায় হবে দৃশ্যের মূল আকর্ষণ, যেখানে চাঁদ সত্যিকারের ব্লাড মুন রূপ ধারণ করবে। গ্রহণের মাঝপথ থেকে চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে যাবে, অবশেষে তার স্বাভাবিক রঙে ফিরে আসবে। নাসার তথ্য অনুযায়ী এটি হবে একটি চমৎকার সুযোগ আকাশপ্রেমীদের জন্য, যারা মহাজাগতিক এই বিরল দৃশ্য উপভোগ করতে চান। এটি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশ জুড়ে গভীর রাতের আকাশে ঘটবে, তাই নিম্ন 48টি রাজ্য এবং পূর্ব আলাস্কার বাসিন্দারা যদি আকাশ পরিষ্কার থাকে তবে চন্দ্রগ্রহণ সহজেই দেখতে পারবেন। তবে গ্রহণের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে আলো দূষণহীন অন্ধকার স্থান থেকে পর্যবেক্ষণ করাই ভালো। এই গ্রহণটি শুধুমাত্র উত্তর আমেরিকাতেই নয়, বরং পুরো পশ্চিম গোলার্ধে দৃশ্যমান হবে, যার মধ্যে দক্ষিণ আমেরিকা, ইউরোপের পশ্চিমাংশ এবং আফ্রিকার কিছু অঞ্চল অন্তর্ভুক্ত থাকবে। যদিও চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই, জ্যোতির্বিজ্ঞানীরা পরামর্শ দেন যে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে দৃশ্যটি আরও স্পষ্ট এবং বিস্ময়কর হয়ে উঠবে। ভালোভাবে গ্রহণ উপভোগ করতে হলে উজ্জ্বল শহরের আলো থেকে দূরে গিয়ে অন্ধকার স্থানে অবস্থান করাই সেরা পন্থা। আলাবামার স্কাই ওয়াচার্সের জন্য একটি বিশেষ সংযোজন। এই চন্দ্রগ্রহণের সময় আলাবামার আকাশ পর্যবেক্ষকদের জন্য একটি বাড়তি চমক থাকবে। পশ্চিম আকাশে মঙ্গল ও বৃহস্পতি গ্রহ স্পষ্টভাবে দেখা যাবে। যেহেতু পৃথিবীর ছায়া চাঁদের উজ্জ্বলতাকে কমিয়ে দেবে, তাই এই দুটি গ্রহকে খুঁজে পাওয়া আরও সহজ হবে।